কবরের 5টা আযাবের কথা বলে যাচ্ছি, 5 রকমের আযাব। শরহুস সুদূর, শরহুস সুদূর, লেখকের নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। ওখানে একটা কবরের ঘটনা আসতেছে। 2 জন কাফন চোরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা কাফন চুরি করতে গিয়ে তোমরা এমন কি দেখেছো যেটা তোমাদেরকে ভয় ঢুকিয়ে দিয়েছে, তোমরা ভয় পেয়ে গেছো, আশ্চর্যজনক কি দেখেছো? তোমরা তো কাফন চোর, বহু কাফন চুরি করেছো। তো একজন কাফন চোর বলতেছে, আমি কাফন চুরি করতে গিয়ে একটা লাশ এমন পেয়েছি যার গোটা গায়ে প্যারাক মারা। নাউযুবিল্লাহ বলেন। শরহুস সুদূর, এটা কোনো সাধারণ কিতাব না, এটা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখা কিতাব। জি, যিনি 75 বার আমার নবীকে দেখেছেন, হাফেজুল হাদিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীর জালালাইন অর্ধেক যিনি লিখেছেন, ওনার কিতাব, মুআতাবর কিতাব। গোটা গায়ে প্যারাক মারা এক লাশ। কোন স্বজন কি প্যারাক মেরেছে? আত্মীয় স্বজনরা প্যারাক মেরে দিছে? একটা বড় প্যারাক মাথা দিয়ে মারা, আর একটা প্যারাক পা দিয়ে মারা। এই একটা আযাবের কথা সে কাফন চোর বলেছে। আরেকজন কাফন চোর বলতেছে, আমি আমার জীবনে বহু কাফন চুরি করেছি, বহু লাশ দেখেছি, তার মধ্যে একটা লাশ আমি দেখেছি যার মাথার খুলির ভিতরে সীসা ঢালাই করা। সীসা বোঝেন তো? গরম সীসা, খুলি থেকে সব মগজ টগজ সব বের করে ওই খুলির মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হয়েছে। এই হলো কবরের আযাবের অবস্থা। যারা ব্যভিচার করবে, জুলুম করবে এবং মদ পান করবে, 3টা, অথবা 3টার যে কোনো একটা করবে, ব্যভিচার, জুলুম, মদ পান, ওদের কবরে কন্টিনিউয়াস 2টা সাপ থাকবে। কয়টা সাপ? একটা মাথার দিকে, একটা পায়ের দিকে। মাথার দিকে একটা মাথার মগজ দিয়ে টান মেরে এই অংশের সমস্ত রস চুষে খেয়ে ফেলবে। পায়ের দিকে একটা পায়ের পাতা দিয়ে টেনে সব খেয়ে ফেলবে। এছাড়া শরহুস সুদূর এসে 99টা সাপের কথা এসেছে। একটিবার আপনি ভাবেন, ওখানে লাশটার আকার থাকার জায়গাটা কোথায়? আর সাপ যদি চোখ দিয়ে ঢুকে, পেট দিয়ে ঢুকে, নাক দিয়ে ঢুকে, কি এই বডি? এই বডিটা কোথায় খাবে? 70টা সাপ মিলে একটা বডিতে কোন জায়গায়? একজনের ভাগে তো এক টুকরো গোশতও পড়বে না। 70টা সাপ যদি একসাথে খাওয়া শুরু করে, একজনের ভাগে তো এক টুকরো পড়বে না। এইভাবে সারা জীবন কিয়ামত পর্যন্ত খেতে থাকবে। আমি অবাক হয়ে যাই। হযরত উসমান গনি যুন্নুরাইন, যিনি বারবার জান্নাত কিনেছেন আমার নবী, উনি কবরের পাশ দিয়ে গেলে দেখলেই কাঁদে, কবর দেখলেই কাঁদে, কবর দেখলেই কাঁদে। আরে 2 নূরের মালিক আপনি, নবীর 2 জন কন্যা শাদী করেছেন, আপনি কাঁদেন? কয় আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এখানে যে সফল, সে হাসরে সফল। কবরে যে সফল, সে ফুলসিরাতে সফল। কবরে যে সফল, সে মিজানে সফল। কবরে যে সফল, সে জান্নাতে সফল। কবরে যে বিফল হবে, সে ফুলসিরাতে কেটে নিচে পড়ে যাবে। তার দাড়িপাল্লায় কোনো আমলনামা কাজে আসবে না, তার জাহান্নাম নিশ্চিত থাকবে। সেজন্য ভাই প্লিজ, আবার 1 বছর পরে প্রোগ্রাম হবে, একটা বছর হিসাব দেবেন। আগামী বছর এই মাঠে দাঁড়িয়ে লিখে ফেলবেন যে একটা বছর কবরের জন্য কি কি জোগাড় করলেন। আল্লাহ হায়াত দারাজ করুক। 3,15,36,000 সেকেন্ডে কয়টা কবরের সামান জোগাড় করেছেন? পথে পথে সাপ আসতে চাচ্ছে, নে তাহাজ্জুদ দিলাম। বিচ্ছু আসতে চাচ্ছে, দান সদকা দিলাম। অন্য কোন আযাব আসতে চাচ্ছে, মা বাবার খিদমত দিয়ে বন্ধ করে দিলাম। আরেকটা আযাব আসতে চাচ্ছে, কোরআন তিলাওয়াত দিয়ে স্টপ করে দিলাম। তুমি একা নও, তোমার অনেক বডিগার্ড থাকবে। গার্ডগুলো এখান থেকে নিয়ে যেতে হবে।
ডানে বামে সামনে পিছে, নামাজ রোজা হজ যাকাত, তোমাকে প্রোটেকশন দেবে কবরে। কবরের আযাব। এক ব্যক্তি মাকে বলেছে, তুমি গাধার মতো ঘেউ ঘেউ করিও না। সে প্রতিদিন আসরের টাইমে কবর ফেটে উঠে, দেখা যায় তার মাথাটা গাধার মতো হয়ে গেছে। আমরা অনেক সময় বলি, কিন্তু মা বাবা বেশি বেশি ডাকাডাকি করলে, বেশি বকা টকা দিলে গাদা টাদা বলে ফেলি, অনেক কথা বলে ফেলি আমরা নিজের অজান্তে। কবরের আযাব। পাথর দিয়ে মারবে, এক বাড়ি মারবে, গোটা কবর আগুন ধরে যাবে, আবার কবর আগুন নিবে, আবার বাড়ি মারবে, এভাবে কিয়ামত পর্যন্ত। ধরেন 10,000 বছর। আরেকটা আযাব আছে, লোহার একটা আংটা দিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে এই পাশের মুখ এই পাশে আনা হবে, এই পাশের মুখ এই পাশে নিয়ে যাওয়া হবে লোহার আংটা দিয়ে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরা কারা? যারা মিথ্যা কথা বলে। কি কথা বলে বলেন না? কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। বলেন এখন একটা মানুষ পাওয়া যাবে মিথ্যা ছাড়া? মস্কারি করতে করতে মিথ্যা, মস্কারি করে কোনো কথা বললেন মিথ্যা, এটাও মিথ্যা। মিথ্যা কৌতুকও মিথ্যা, মিথ্যা জোকসও মিথ্যা। 3-4 জন বন্ধু মিলে বসেছেন, মজলিস জমানোর জন্য কত রকম মিথ্যা কথা বলে আমরা খুশি করতে চাই। হারাম, ঠিক কিনা কথা বলে? বাস, খবরদার, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। মুসলমান না হয়ে মরবেন না। ছেঁড়া জিন্সের প্যান্ট পরা অবস্থায় যেন মৃত্যুটা না হয়, মাথার চুলের আগা মাথা না থাকা অবস্থায় যেন মৃত্যুটা না হয়, ক্লিন শেভ অবস্থায় যেন মৃত্যুটা না হয়, ওই পার্কে রেস্টুরেন্টে ব্যভিচার করা অবস্থায় যেন মৃত্যু না হয়, ফেসবুকে বেগানার সাথে চ্যাট করতে করতে যেন মরণটা না আসে, মোবাইলে গেম খেলতে খেলতে যেন মরণটা না আসে। আল্লাহর কাছে চান মরণটা যেন মসজিদে আসে, যেন মসজিদে আসে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমল করতে হবে, আমলের কোনো বিকল্প নাই।